ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার রোববার হার্ড ল্যান্ডিং অর্থাৎ বিপজ্জনকভাবে অবতরণ করেছে এমন খবর পাওয়ার পর বেশ কয়েকটি অনুসন্ধানী ও উদ্ধারকারী দল দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির খোঁজে কয়েক ঘণ্টা ধরে বন ও পাহাড় এলাকায় চিরুনি অভিযান চালায়। তবে ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে দুর্ঘটনাস্থল ও এর আশেপাশের দৃষ্টিসীমা মাত্র ৫ মিটারে নেমে এসেছিল। এমন অবস্থায় উদ্ধারকারী দলগুলোকে ভীষণ অসুবিধায় পড়তে হয়। ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রোববার মিস্টার রাইসি আজারবাইজান ও ইরানের সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে তার দেশে তাবরিজ শহরের দিকে ফিরছিলেন। এ সময় পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। সে সময় ওই হেলিকপ্টারে মিস্টার রাইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ আরও ৬ জন আরোহী ছিলেন। হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিট পর ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে জোলফায় বিধ্বস্ত হয়। হার্ড ল্যান্ডিংয়ের খবর পেয়ে ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক, ইরাক ও আজারবাইজান এগিয়ে আসে এবং সম্মিলিতভাবে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA এর মতে রেড ক্রিসেন্টের অপারেশনের প্রধান রাজিয়া আলিসন্দি বলেছেন যে খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি দলের এগিয়ে যেতে অনেকটা অসুবিধা হয়েছিল। তিনি বলেন, অনুসন্ধান অভিযানে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা ছিল রীতিমতো অসম্ভব। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করে যে তারা ইরানের অনুরোধে রাইসির হেলিকপ্টার শনাক্ত করার জন্য কোপারনিকাস নামে তাদের ম্যাপিং সার্ভিস চালু করেছে। কোপারনিকাস সিস্টেম স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ম্যাপিং করে থাকে। গভীর রাতে রেড ক্রিসেন্ট সদর দপ্তর থেকে ঘোষণা করা হয় তুরস্কের ড্রোন হটস্পট শনাক্ত করেছে। রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডারও বিষয়টি নিশ্চিত করেন। এই ঘটনার পরই তাৎক্ষণিকভাবে সরকারি দল পাঠায় তুরস্ক ও রাশিয়া। যদিও হেলিকপ্টার বিধ্বস্তের পর সেটির প্রস্তুতকারক দেশ যুক্তরাষ্ট্রের কাছেও সাহায্য চেয়েছিল তেহরান, তবে সেই সাহায্য করতে অস্বীকৃতি জানায় ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল ইরান সরকার। সোমবার ইরানের পক্ষ থেকে সাহায্য চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে ইরানের সঙ্গে কূটনৈতিক কোনো সম্পর্ক না থাকার পর তেহরান কিভাবে ওয়াশিংটনের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এ ব্যাপারে তিনি বিস্তারিত বলছেন না। তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল। ওয়াশিংটন জানিয়েছিল এই ধরনের আবেদনে তারা বিদেশি সরকারগুলোকে সাহায্য করে থাকে। তবে শেষ পর্যন্ত মূলত রসদ সরবরাহজনিত কারণে ইরানকে সেই সহায়তা করতে পারেনি যুক্তরাষ্ট্র। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।